শোনো আনয়, ভালো করে পড়াশোনা করতে পারো, বুঝতে পারলে আমি ওর জন্য দিন রাত পরিশ্রম করতে পারছি। আর লেখাপড়া না শিখলে যে মানুষের মতো মানুষ হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ছেলেকে পড়াশোনা করানোর বেলায় নেই শুধু বক বক করা। আনয়, তুমি বুঝতে পারছো না কেন? আরে আমি যদি সারাদিন বাড়িতে থাকি তাহলে ওর লেখাপড়ার খরচ জোগাড় হবে কোথা থেকে শুনি? আর তাছাড়া তুমি তো আছো। ঠিক আছে, আমারও তো প্রশংসা করতে হবে না। অনেক দেরি হয়ে গেল, আনোয়ার পড়তে বসেছে, ওর পাশে বসে থাকতে হবে। হ্যাঁ তাই করো, আমার তাড়া আছে, আমি আসছি। আনোয়ার, স্কুলে সব হোমওয়ার্ক গুলো হয়েছে বাবা? না মা, এখনো হয়নি। আর একটা অঙ্ক আছে, বাংলার বিপরীত শব্দ কটা আছে, তাহলে হয়ে যাবে। আচ্ছা মা, কৃপণ শব্দটার বিপরীত শব্দটা বলে দাও না। কৃপণ শব্দের বিপরীত শব্দ হলো উদার। আর কোনো সমস্যা আছে বাবা? না মা, আর কোনো সমস্যা নেই, এখন আমি ক্লাসে সব পড়া পারবো। তাহলে চলো বাবা, খেতে চলো। হ্যাঁ আচ্ছা চলো। শহরের এক ভালো স্কুলে ভর্তি করতে হবে। শহরের ভালো স্কুলে পড়াশোনার যা খরচ, তা কি আমরা চালাতে পারবো? আরে ওসব তুমিও চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। শহরের স্কুলে গাদা টাকা খরচ না করে উত্তর ঘোষপুরা ব্রাইট বেঙ্গল পাবলিক স্কুল নামে একটা স্কুল আছে শুনেছি, সেখানে ভালো পড়াশোনার পাশাপাশি নীতি নৈতিকতা ও ধর্মীয় শিক্ষাও নাকি দেওয়া হয়। আর স্যার ম্যামরাও সব ভালো শুনছি। চলো না একবার কথা বলে দেখি। চলো কথা বলেই দেখি, তেমন যদি হয় তাহলে ভর্তি করেই দেবো। হ্যাঁ চলো। পাশের রুমে তোমার মা আছে, মায়ের কাছে গিয়ে হেল্প নাও, কেমন? ঠিক আছে বাবা। মা, ও মা, সামনে 30 তারিখে আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন, আমাকে এই ছবিটা আঁকতে হেল্প করো না। সামনে 30 তারিখের আগেই এটা জমা করতে হবে। ঠিক আছে মামনি, আমি এই সিরিয়ালটা শেষ করেই আসছি, ততক্ষণ তুমি তোমার রুমে গিয়ে ট্রাই করো আরেকবার। ঠিক আছে মা, যাচ্ছি। থাক ওইভাবেও থাক, ওটা ট্যাব দেখাচ্ছে না। আমি তাহলে অফিসে গেলাম গো। আধ ঘন্টা পর। মা, ও মা, কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। বাবা বাবার মতো ব্যস্ত, আর মা সিরিয়াল দেখতে ব্যস্ত। তাহলে আপনারাই বলেন কি করব আমি এখন? আরে কি হলো? বললাম তো আসছি, এই অনুরাগের ছোঁয়া মহা এপিসোডটা শেষ করে আসছি। তাড়াতাড়ি এসো। মিমি, এক কাজ করো মামনি, তোমার বাবার টেবিলে একটা মোবাইল পড়ে আছে, ওটা নাও। তোমার যা দরকার গুগলে সার্চ করে দেখো, পেয়ে যাবে। গুগল? ঠিক আছে মা। আমি হলাম গুগল, মিথ্যা জগতের বাদশা। পৃথিবীতে এমন কিছু নেই যা খোঁজ আমি দিতে পারি না। মানুষকে খারাপ কাজে আসক্ত করাই আমার কাজ। মিমি, তুমি আমার দিকে তাকাও। পড়াশোনা করে কি হবে? তোমার কি চাই বলো? আমি তোমাকে সময় দেবো। তুমি যত খুশি আমাকে ব্যবহার করো, আমি সব সময় তোমার পাশে আছি। শাবাশ মিমি, শাবাশ, শাবাশ মিমি, শাবাশ। আসছে গুটি গুটি ভয়ে ধীরে ধীরে আসছে মঞ্চে। আমি হলাম ফেসবুক। গুগল নামক ওই শয়তানের সৎ ভাই।
কিশোর কিশোরীদের মিথ্যা গল্প শোনানো আর আপত্তিকর নামে ডাকায় আমার কাল। সমগ্র পৃথিবীর মানুষকে খারাপ কাজে ব্যস্ত রাখায় আমার জুড়ি নেই। যুব সমাজকে নরকীয় কাজের দিকে ঠেলে রাখায় আমার দায়িত্ব আমার পরিবার আমাকে দিয়েছে। মিমি মিমি মিমি, আমাকে ব্যবহার করো। আমাকে ব্যবহার না করলে তোমার মানসিক চাপ আসবে না। তোমাকে বিমর্ষিত হতে হবে। তোমাকে বিমর্ষিত হতে হবে। তোমাকে সম্মানহানি হতেই হবে। যত পারো বন্ধুদের সঙ্গে সম্পর্কে, মিথ্যা সম্পর্কে জড়িয়ে পড়ো। জবর জবর বিবি জগতের জগৎ কুরুচিপূর্ণ প্রচার আর নোংরা ভিডিও আপলোড করে যুব সমাজকে খারাপ কাজে আসক্ত করাই আমার কাজ। মিমি মিমি মিমি, এদিকে তাকাও। আমি তোমার পাশে সব সময় আছি। আমাকে যত পারো ব্যবহার করো। সাব্বাস মিমি, সাব্বাস মিমি, সাব্বাস সাব্বাস মিমি, সাব্বাস। আমাকে যত পারো ব্যবহার করো। আমি কিশোর কিশোরীদের মানসিক পরিবর্তন ঘটাতে সাহায্য করি। মিমি মিমি, তুমি আমার দিকে তাকাও। তুমি আমাকে যত খুশি ব্যবহার করো। তোমাকে ভারসাম্যহীনতায় ভুগতেই, চারিত্রিক অবনতি ও বাস্তবতার প্রতি তোমাকে বিমুখ হতেই হবে। সাব্বাস মিমি, সাব্বাস। দুষ্টু কোকিল ডাকে সব থেকে ভালো অ্যাক্টিং মুনিয়া করছে, ও একটু হাসছে না। আমাকে তুমি ব্যবহার করো। আরে বিমল, আমাকে ব্যবহার করো। তাই বস 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 বাবু বস। মিমি, কথা বলছো না কেন? মামনি, কি হয়েছে তোমার? মিমি কই গো, শুনছো? তাড়াতাড়ি ডক্টরকে ফোন করো। হ্যালো ডাক্তার ঔরঙ্গজেব বলছেন? আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অনুগ্রহ করে যদি 8/40 ব্রাইট অ্যাপার্টমেন্টে আসতেন তাহলে উপকৃত হতাম। দেখি দেখি, জায়গাটা একটু ফাঁকা করুন। আপনারা মেয়েকে উপরে শুইয়ে দিন তো। উঠিয়ে দিলেই তো পারতো। আপনি এক গ্লাস জল নিয়ে আনুন তো। এই নিন ডক্টর বাবু।
ডাক্তারবাবু কিছু বুঝতে পারছেন? টেস্ট না করে তো বেশি কিছু বলা যাচ্ছে না, তবে অতিরিক্ত মোবাইল ফোন ঘাটাঘাটির ফলে ডোপামিনের কারণে এমনটা হয়। ডোপামিন? এইটা আবার কেমন ওষুধ ডাক্তারবাবু? এই ডোপামিন হলো একটি রাসায়নিক পদার্থ। এটা মানব মস্তিষ্কের স্নায়ু, শরীরের পেশি স্নায়ু এবং শরীরের অন্যান্য স্নায়ুর মধ্যে রাসায়নিক বার্তা প্রদান করে। আচ্ছা, আপনাদের মেয়ে মিমি কি অতিরিক্ত মোবাইল ফোন ঘাটাঘাটি করে? না মানে? কি না মানে করছেন? আপনি সত্যি কথাটা বলুন না, যে আপনাদের মেয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর আপনারা একবার খোঁজ নেওয়ার চেষ্টাটাও করেন না। আসলে আমি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি, নানান কাজে এখানে ওখানে ছুটি করতে হয়। এইসব বিষয়ে ওর মাই ভালো বলতে পারবে। কি বলুন কিছু? আসলে এসবের জন্য আমরাই দায়ী। ও অফিসের কাজে ব্যস্ত থাকে, মেয়েকে একদমই সময় দিতে পারে না। আর আমি কি হলো, থামলেন কেন? বলুন যে অবসর সময়ে মেয়েকে পড়াশোনায় সময় না দিয়ে সিরিয়াল দেখতে ব্যস্ত থাকেন, এই তো? আগে আপনি যা বলছেন একদমই তাই ডক্টর বাবু। বুঝতে তো পারছি যে কেন আপনাদের মেয়ে অচেতন হয়ে পড়েছে। আসলে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হতে আমরাই সাহায্য করি। আমরা সোশ্যাল মিডিয়ার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ি, বাড়ির কচিকাচাদের ভবিষ্যতের কথা একদম চিন্তাই করি না আমরা। এইসব ক্ষতিকারক দিক থেকে কি বেরিয়ে আসার কোনো পথ নেই ডাক্তারবাবু? অবশ্যই আছে, পথ থাকবে না কেন? আসলে আমরা শয়তানের ফাঁদে এমন ভাবে জড়িয়ে পড়েছি, এই ফাঁদ থেকে বেরোনো কষ্টকর হলেও সম্ভব। আসলে আমাদের মন যা চায় আমরা তাই করি। এই জন্যই তো বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই প্রত্যেককে সচেতন হতে হবে। আমাদেরকে মোবাইল ডায়েটিং শুরু করতে হবে, অর্থাৎ খাবার সময়ে কোনো ফোন নয়, খাবার পরে কোনো ফোন নয়, ঘুমানোর আগে কোনো ফোন নয়, ঘুম থেকে ওঠার পরে কোনো ফোন নয়। এক কথায় আমাদেরকে নো ফোন, এই নিয়মটা চালু করতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে অবসর সময়ে ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি পরিবারের জন্য সময় ব্যয় করব। হ্যাঁ ডক্টর বাবু, আমিও কথা দিচ্ছি, মেয়ের পড়াশোনার সময় একদম মোবাইলে সিরিয়াল দেখব না এবং বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করব না। একদম তাই। আমরা প্রত্যেকে যদি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি, মোবাইল ডায়েটিং শুরু করতে পারি, তাহলে আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের পরিবারের জন্য এবং আগামী প্রজন্মের জন্য, প্রত্যেকের জন্য মঙ্গলজনক হবে। তাই আসুন আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি এবং সুস্থ সমাজ গড়ে তুলি। উৎসাহী হই। আপনারা